আজকে কোন উপলক্ষে এত জলদি আইছিস তুই? কলেজে চলে লাস্ট অ্যাটেন্ডেন্স। হেলমেট নিয়ে তোর কলেজে আবার কি হলো আমার এটা বুঝা। আসসালামু আলাইকুম। এই সিনিয়র পারসন এই জায়গায় তোমরা কি সালাম টালাম দিবা না? ব্লগগুলো দেখবা বুঝছো? কপ 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 বলেছিলাম না? থাক যা। এই ব্লগে কি আমরা না থাকলে ব্লগ হিট খাইবো? পারুক আর না পারুক নাম রাখতে পারবো। কি রে ভাই, আজকে বলে কলেজের লাস্ট ডে, মানে সেদিন তো কলেজে ভর্তি হইলাম, স্বপ্ন মনে হয় ঘুম দিয়ে আবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস থাম্বনেলটা দেখেই বুঝে গেছো যে আজকে আমার কলেজের ছিল লাস্ট ডে। মনে হইলো ভাই সেদিনই মাত্র কলেজে ভর্তি হইলাম আর আজকে দেখতে দেখতে কলেজের লাস্ট ডে এসে বললো। তো গাইস আজকের ব্লগের মধ্যে আমি শেয়ার করবো আমি কলেজের মধ্যে যে লাস্ট ডে তে আমরা বন্ধুরা মিলে এনজয় করছি, কি কি করছি আর কি এভরিথিং সবকিছুই আজকে শেয়ার করব। তো এখানে গাইস আমি রেডি হয়ে গেছি আর বাসার নিচে শান্ত আর সিয়াম আইসা পড়ছে। জীবনে ফটো ফার্স্ট টাইম শান্ত আমার জন্য আমার বাসার নিচে দাঁড়াইছে ভাই। আমার কি কেউ ভাই তো জীবনে কোনো সময় টাইম মতো আসেই না ভাই। আজকে কোন উপলক্ষে এত জলদি আইছিস তুই? আর বেটা হলিস যে আসি দিছে সকাল কথা ওর মুখ দেখে হইছে ওই দি মামা ওই সোনো মনো মাইরা আইছে। সোনো মনো মাইরা একদম চকচক হয়ে গেছে গা। আর আজকে গাইছে আমি কলেজের মধ্যে পৌঁছে গেছি 7:30টারও আগে। রিক্সায় সফর তোর দেখাবো না, তোর দেখা লাভ আছে? এত হুকি চুকি পারিস না ভাই, আমি ব্লগে নিয়েছি ভাই। ও ভাই ফান চলতেছে। তো গাইস আইসা বলছি মোহাম্মদপুর সরকারি কারাগারের সামনে। কারাগার, কেন্দ্রীয় কারাগার। তুই কি ইয়াসিন ভাই আঙ্গো? কিরে আছে। আর এখানে গাইস ক্লিপগুলো একটু ঘোলা ঘোলা হয়ে গেছিল কারণ আমি ক্যামেরাটা পরিষ্কার করে নিই নাই, আমার মনেই ছিল না। কলেজে চলে লাস্ট অ্যাটেন্ডেন্স। এই রোহান চকলেট বয় গৌরী। তো গাইস এটাই ছিল আমার কলেজ লাইফের লাস্ট অ্যাটেন্ডেন্স। এখন আর কলেজে না আসলে বাসায় কল যাবে না, মেসেজও যাবে না। কলেজের লাস্ট অ্যাটেন্ডেন্সও ডান ভাই। আজকে ব্লক করার লেগে ভাই বহুত সকালবেলা উঠে গেছে, কেউ আসেই নাই। মানে ভাই এত সকালে এসে বুঝছি যে ভাই ক্লাসরুম গুলা ভাই তালা মারা ইউপিটা লাগছে। গেটের মধ্যে ছিলাম 10 মিনিটের মতো, গেটে তালা মারা রাখছিল, গেট খুললো একটু আগে। তো গাইস এটাই হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের ক্লাসরুমটা। গাইস কলেজের ভিতরে তো আইসা পড়ছি, এখন পর্যন্ত কেউ তেমন আসে না, নিজেকে শান্ত আর আশা করে দেখা। আর হচ্ছে ক্যামেরা পিছনের মধ্যে রোহানে আছে। যাই হোক আরো পোলাপাইন আইতেছে। কলেজের পিছে যে বাইকে যাওয়ার যে রাস্তাটা ছিল ভাই ওইটাও বন্ধ করে দিছে। আর আজকে পালা যাও না তো গাইস, আজকে হইলো সবাই আইতাছে, একটু আনন্দ ফুর্তি করবো। আর হচ্ছে এত জলদি আসার কারণটা হচ্ছে মানে বুঝেই তো বন্ধু, বুঝলাম আমার বন্ধু বাইক কিনছে ইয়াসিন এই যে আইফোন ওয়ালা, কিন্তু হেলমেট নিয়ে তোর কলেজে আবার কি হলো আমার এটা বুঝা। এই ঠান্ডার বাইরে তোর চেহারাটা দেখা নাইলে কিন্তু তোর উল্টা পাল্টা ছবি যেটা আছে আমি ওইটা দিয়ে দেবো। তুই কলেজের ভিতরে এটা পুইটাই সুস্কিল লেগে আমার এটা ক। এই যে গাইস এটাই সেই ক্ষমাওয়ালা ছেলে, আইফোন দেখাইছিল গতবার। বাইক দেখাবো, চলুন বাইকটা দেখে নিয়ে আসি। না আমরা ওইসব বাইক মাইক দেখিও না, চড়িও না আমরা। আর এখানে গাইস ক্লাস শুরু হওয়ার আগে আমরা ফ্রেন্ডস যারা আছি তারা সবাই মিলে 2-4টা ছবি তুলতেছিলাম। আইসা পড়ছে এই রাইহান, সেই রাইহান বাথরুমে যার ভিডিওটা ভাইরাল হয়েছিল। এই তুই বাস নিছস কে লেগা, ওরা কি আইবো? নেশা মেশা কই রাইছস? আহা এই সিনিয়র পারসন এই জায়গায় তোমরা কি সালাম টালাম দিবা না?
বুঝলাম না। তো আপু একটা প্রমোশন দিয়ে দেন, সবাইকে সাবস্ক্রাইব করে দিতে বলেন। ভাই ফেসবুকে যে পোস্টটা নেয় ওইটা এই জায়গায় মারতেছে ভিডিওর মধ্যে। ভাই এটা ভিডিও বুঝতে হইব। ওই যে চুসলি আইছে পড়ছে। এ ধর চুসলি রে। আজকে কোনো ক্লাস হইব না, সবাই থাকুন বাথরুমে। বন্ধু তোর চকচক লাগতেছে, আমার সেই চকচক লাগতেছে। আসো বন্ধু, তোমারই অপেক্ষায়। এত লেট কেন হইছে? আজকে শেষ ক্লাস। ভাই বিশ্বাস কর, আইসিজি এটাই অনেক। আইসিজি এটাই মামা এখন ফটোশুট চলতেছে, তোর ক্লাস শুরু হওয়ার আগে। রে। A few moments later. কলেজের ভাই লাস্ট ডে, তাও ভাই ক্লাস করতে হইছে। 26 সালে ক্লাস চলতেছে। আর কলেজের মধ্যে আমাদের আর্টসের সব আবাল ছাবাল সবাই সব চুলটার নিমে একটা ভিডিও দিবি বন্ধু, এবার চুলটার নিমে তুই একটা ভিডিও দিবি। হ্যাঁ তুই ডাকে কি খাওয়াবো তোরে? আছেন? কিছুই খায় না। ক্যাপাচিনো কি ক্যাপাচিনো খাইবো? গাইস ক্লাসের মধ্যে 71 যুদ্ধ শুরু হয়ে গেছে। কালু তানসু মারবে। ওয়ার্ল্ড ওয়ার 3 হচ্ছে। সেলফি টাইম হচ্ছে। সেলফি আর এখানে গাইস তোমার এবং আমার প্রিয় স্যারের ক্লাস হচ্ছে। আসলে ভাই স্যার হওয়া চাই একদম সাব্বির স্যারের মতো, প্রত্যেকটা স্টুডেন্টের সাথে অনেক ফ্রেন্ডলি বিহেভিয়ার করে। স্যার আমাদেরকে অনেক সুন্দরভাবে পড়াশোনার দিক দিয়ে হেল্প করে, মানে শুধু পড়ালেখা না গাইস, মানে সকল কিছুর ক্ষেত্রে স্যার আমাদেরকে অনেক হেল্প করে। আর গাইস এখানে নষ্ট জেনারেশনে নষ্ট ছেলেমেয়েরা নষ্ট কিছু দেখাচ্ছে, তা আমরা নাই দেখি। ভাই বাথরুমে যাইতে চাইতেছি, শেষ মেমোরিজ তো আমাকে বাথরুমে কাটাইতে হইব। দুইটা বাথরুমে যাবো, আড্ডা মাড্ডা দেব, কিন্তু ম্যাডাম যাইতে দিতেছে না। আর গাইস এখানে পাগলামি শুরু হয়ে গেছে সবার। কলেজের একটা বাথরুম আমরা বাদ দিই নাই, সবগুলোতে যাই আমরা এনজয় করে আসছি। কারণ গাইজ আমাদের কলেজের মেমোরিজটাই ভাই বাথরুমের মধ্যে বেশি কাটানো। जिसमें हम दोनों उम्र कैद है। ভাই সেকেন্ড ফ্লোর দখল করতে হইব। ভালো আছো? জুনিয়রসরা তাকে আছে, আর কিছু করার নাই। ওই বাথরুমে ঢোক। ভাই এই ব্লগের মধ্যে আগা মাথা আমি কিচ্ছুই ঠিক করে বসাইতে পারি না, হয়তো যা পারছি তাই শুট করছি, তাই ব্লগের মধ্যে অ্যাড করে দিছি। আমি তো পারবো না। ভাই আমি ছবি হবে ভাই, আমি জানি না ব্লগের মধ্যে কি কি ক্লিপ নিতেছি না নিতেছি। আসলে সবাই ব্লগগুলো দেখবা, বুঝছো? এই তুজা, ওই তুজা, ওই তুজা। মামা আজকে কি অফার দিবি না? তার ম্যাডাম ভাই আজকে লাস্ট ক্লাস, আজকেও যদি এরকম করে ভাই তাহলে কেমনে? আমার ওই ম্যাডাম আমার, বুঝছো? হ্যালো 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 হ্যালো। ওরা এই জুনিয়ররা কমার্শিয়াল স্কুলের পোলা ভাই না, আমার ব্লগও দেখে। গ্রামের পোলা
আমাকে গ্রামের পোলা লাগে আবার দেখা আমার আগের পোলা কিন্তু এমনি খাই কি লাগবো ভাই ওকে জিলাপি লাগবো ভাই জিলাপি ভালোবাসা দেওয়া ছাড়া আর কিচ্ছু নাই আর এখানে গাইস ছোট ভাইদের সাথে আমরা মিলে একটা গ্রুপ পিকচার তুলি। বন্ধু ইয়াসিন, এটার জবাব তোমার পই পই করে দিতে হবে বন্ধু। বন্ধু পোলাইন কোলে বলে বিরাতে কি করব এই এটা ভিডিওর ইয়া দিই বেটা মনে হয় আই দিছে রে বাবা ওজন থাকবো না 58 ওরে দেইখা বুঝা যাওয়ার ছেলের মধ্যে কিছু নাই কিন্তু ওজন আছে বাবা মাপনা থাকতে কে 0.5 এ নিমু ভাই এত কাছে আরে 0.5 এ দাও সমস্যা নাই। ম্যাডাম ওই জায়গায় দাঁড়া আছে, ম্যাডাম একটু দেখা দে, ম্যাডাম আমার ব্লগ দেখে। ম্যাডাম না হ্যাঁ স্যাররা স্যাররা আড্ডা মারে সবাই আমার ব্লগ দেখে, অবশ্যই দেখবে, কেন দেখবে না? তাহলে ভিউজ হয় না মানে ভাই চুষলি মানেই বিনোদন। তুই পচারি যে খাইতাছ আজকে বাবা ভিডিওর ভিতরে পর্যন্ত খাইবো সমস্যা নাই আমার ঠিক হয়ে যাবো আজকে যেমন ওরে আমরা চকলেট কই, এই যে এটা ভালো লাগবে চকলেট বল গভর্নমেন্ট কলেজ চকলেট বল ঠিক আছে মুটি নিয়ে আসো নাই, এই যে আসি মাত্র খাইলাম তো। হ্যাঁ হ্যাঁ মুটি খাইছে ভাই। ভাই দেখতে বিশেষ ক্যাটার খালি গুটি কিনি আওয়া তোর ভিডিও আমি কইরা দিতাছি দেখ ক্যামেরা কাটাতে আর কি জানি বন্ধুর নাম কি জানি, পুরো নামটা কও। বন্ধুর পুরা নাম মনে নাই পুরো নাম কও তুই, তোর পুরো নাম দেয়া প্রমোট দিয়া দিতে। আরাফাত হোসেন তুর্য আই হাই ফ্রি ফায়ার টুর্নামেন্টে নাম্বার 1 হইছে এমবিপি। ব্যাক করে দাও, ব্যাক করে দাও। তো আমি তোর ফাইল দিতে কই না, আমি পুরো ব্যাংকে কইছি বাচ্চার কি ফাইল কইতে ওই যে পিছনে বাস নিয়ে আইছে। এই যে আমরা কই বুঝলাম না বাবা আস্তে আস্তে চলো এখন লাইক বানাবো। এরা হচ্ছে ভাই আমাদের কলেজের বিনোদন। কয় বললো মরে দোস এই চুসলি এমডিসিএন কোন চুসলি আছে? আরে এই যে বাস এটা টেস্টের করে এটা টেস্টের আরে বাবা ওর ফোনের ইচ্ছা লাগছে মামা আই হাই রে দিছে 40,000 টাকার ফোনটা তোর মোবাইল খায়া দিল, তুই আসোস 25 আমি 40 কইছি 40,000। শান্ত মনে পড়ে নাকি এই জায়গাটা? আই রে ভাই এদিকে যা মামা, এই জায়গায় যে আমরা কাঁঠালটা ছিললাম, স্পাইডারম্যান ছিল কাঁচা কাঁঠাল ভাই শান্ত আর গাইস স্পাইডারম্যান ছিলাম না আর গাইস এই সেই আমাদের এই জায়গাটা ভাই আমরা খুব মিস করব। তুই যে জাম মিস কর ওই মামারে এই জায়গায় আম জাম কাঁঠাল ভাই কত খাইলাম। আর হলো এই জায়গাটা তো ভাই আঙ্গো এমজিসিএন তে ফেভারিট ভাই, পালায়া যাওয়ার রাস্তা যেটা যেটা আর কি বন্ধ করে দিছে। আরে না এই জায়গাটা কত পালাইছি কি হয় কি লাগাইছো দেখছো? এই যে 27 ব্যাচ 28 ব্যাচ তারপর যত ব্যাচ আইতাছো ভাই তোমরা এগুলো খুইলা মইলা তোমরা আবার পালা যাইবা, বুঝছো? এই আ বেটা এই দেখছ এই যে স্মৃতি সব স্মৃতি মনে পড়লো। হ্যাঁ এগুলাই বিশ মিনিট পাস করে গেলে দোস ফার্স্ট ইয়ার একটা ওই চুলটা মিস করছ না ভাই রে আমার বড় বড় চুলগুলা ম্যাডাম না দইরা A few moments later. আমারে কোলা নেব আমারে কোলা নেব আমার প্যান্ট ছিল ওই বাবা রে 92 পারবি না বন্ধু আবার জিগায় আবার জিগায় আবার জিগায় তোরে কোলা নেব না এই বেটা কোন জায়গা ভিডিও ভালো দিতা এই ব্লগে কি আমরা না থাকলে ব্লগ হিট খাইবো আরে একদমই না। আমি পুরাতন আমি এলে এরা হচ্ছে পুরাতন চো টিকটক উইকটক কইরা ভাইরাল হয়ে গেছে, ছাইড়াও দিছে কি জানেন। তো এখানে গাইস আমরা সবাই সাব্বির স্যারের সাথে ছবি তোলার জন্য সবাই একসাথে হইতেছিলাম। এখন ছবির মধ্যে ভাই কে আগে বসবে কে মাঝখানে বসবে সেটা নিয়ে ভাই দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছিল। এর মধ্যে একটা কাহিনী গইটা গেছে দেখো তোমরা। তো যাই হোক গাইস, কপাল ভালো তানসুর ও বেশি ব্যথা পায় নাই।
গাইস সবাই সাব্বির স্যারের সাথে কেন ছবি তুলে জানো? সাব্বির স্যার হলো আমার জানের স্যার। আর আরে স্যার ওই জায়গায় যে পরিমাণে ক্রাউড ভাই ভাই বলার মতো না। এত ক্রাউড বেড়া কোনো সেলিব্রিটি দিও থাকে না। তাইলে অন্য কোনো টিচারদের সাথে কেউ ছবি তুলতে না, কিন্তু সাব্বির স্যারের সাথে কেন তুলতেছে? কারণ সাব্বির স্যার আমাকে জানেন স্যার, জানেন স্যারের সাথে ছবি তুলতে হবে। স্যার হলো আমাদের সেলিব্রিটি। স্যারের সামনে আমি কিছুই না। সবাই ছবি তোলা সবাই হইতাছে না। সাইকেল দোয়া করে দেন আমাদের জন্য। মাথায় হাত দেন স্যার, মাথায় হাত দেন। ভালো মতো পড়লেন পাস স্যার, লাইক দিতে বলছে স্যার। ওই ভাই যাই যাচ্ছি না, অনেক বেয়া গেছি। আসসালামু আলাইকুম। প্রতিটা স্যার রে আম করবি আসসালামু আলাইকুম। এই ভাই আসসালামু আলাইকুম। নাও তাহলে কেমনে? হ্যাঁ এই কি হাসিটা দিছে। পরীক্ষা হলের মধ্যে আমার একমাত্র বন্ধু যার থেকে কিনা আমি সাহায্য পাই তার নাম হচ্ছে রাহিম। আমার সিটি পরীক্ষা কোনো রকম সিটি না টেস্ট পরীক্ষা হইব। টেস্ট পরীক্ষা ভাই কোনো রকম পাস করা দিন ভাই। তারপর এইচএসসি তে ভাই ভালো করে রাখুন বুঝছিস বাবা। আর কিছু কইতে যাস? তার নামটা বলতে বলো, সাউন্ডটা বলো। বউ বা প্রাণী কিছু করার নাই। বন্ধু লাইক তাহলে হিপো মুনা দাও মামা একটা। পারুক আর না পারুক নাম রাখছে পারুক। কি কইতে চাইতেছো? ইফাদের কোনো আত্মীয় লাগো? খারা খারা আমার চেহারা কি আমার চেহারা একরকম লাগে? তুই দেখ কোন আমারে কইতাছে ইফাদের আত্মীয় লাগো, পরে আমি কইছি ইফাদের ভালোই লাগে। কে কোন মেয়ে? এই যে এটা দুলুমুলু ভাই। তোতে চেহারা সুন্দর থাকলে এমনি সুন্দর আইতো। চেহারা সুন্দর আছে কিন্তু তুই সুন্দর না। 2,000 years later. কিছু বলার নাই বন্ধু। তো আমাদের লাস্ট ডে তবুও কিন্তু মানে পলায় মানে এই জায়গা থেকে ওই জায়গায় যাওয়া লাগতেছে ভাই। তোমরা এমনি টাকা দেখো না ভাই। ফার্স্ট ইয়ার ক্লাসরুমে আইসা বসে আছি, যে দুইটা মেয়ে এখানে আছে আর টাকা টাকা হাসতেছে, বলতেছে যে ভাই ব্লগে নাও হাই দিয়া দাও। দেখা যায় না তো, আর দেখা যায় না। হাতের মধ্যে নতুন কিছু বই আইছে। A few moments later. তো এখানে গাইজ আমাদের ক্লাস শেষ, ছুটি দিয়ে দিছি ফাইনালি। প্রতিবারের মতো কলেজ ছুটির পরে আমরা ডি ব্লগে যাই, তাই আমরা ডি ব্লগেই যাইতেছিলাম। প্রতিবারের মতো কলেজ ছুটি হওয়ার পর আমি ডি ব্লগে চলে যাই গাইজ, তোমরা জানো। এখন আর কি ডি ব্লগে যাইতেছে সবাই। ডি ব্লগের মধ্যে গান বাজনা করবো, কিছু পোলাপাইন গান বাজনা করবো, তারপর বাসা চলে যাবো। দ্যাটস ইট। এই যে আমাকে সামিউল বন্ধু, কি খবর সামিউল? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভিডিও করিস ওয়ান নিতে হইব না। যাই হোক গান বাজনা শুরু হয়ে যাবে। কি বন্ধু? ঠিক আছে। নষ্ট পোলা ভাই মামা, এই জিনিসটা কয়বার দিবি রে? আজকে এক পাইছে এটা। এই জিনিসটা কয়বার দিবি আমার এটা বুঝা। বলে নিব না। এই পিছনে এগুলা কারা আইতাছে? আমার ব্লগিং এর কাজ আমার বন্ধু আরেকটা নিয়ে নিছে এখন। গাইস আমরা এখন ডি ব্লগে বসে আছি, আমাদের কলেজ ছুটি দিয়েছে। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে ফাহিম, আর এ হচ্ছে ডেন্ডিখন শরৎ, আর এই হচ্ছে আমাদের ব্লগার অরবে টিকটকার। সো আমাদের কলেজ শেষ, আমরা এটাই আমাদের শেষ কলেজ শেষ। আমরা ডি ব্লগে আড্ডা দিচ্ছি। হ্যাঁ আমাদের আগে টেস্ট পাস করতে হবে। টাকা না দিলে ফোন দেওয়া হইব না, গরিবের ফোন টাকা লাগবো ভাই। এটা মোহাম্মদপুর ভাই, মাগনা জিনিস চলে না, টাকা দে। এই ও লাগবো না, এটা কি লাগবো? এটা লাগবো না, এটা তো গাইস আর কোনো কিছু হইতাছে না আপাতত। এই পর্যন্তই মনে হইতাছে, ক্লিপ আর নেওয়া হইব না। আর ব্লগটা ছিল এই পর্যন্তই। ছোট ভাই গো টাটা, বাই বাই, সি ইউ লেটার। আবার দেখা হইব নেক্সট কোনো ব্লগের মধ্যে। যাই হোক, আশা করি ব্লগটা ভালো লাগছে। কিছু আছে ব্লগের মধ্যে, কিছু আয়া পড়ছে। লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ হাফেজ।